আজও চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, যাচ্ছি তার কাছে। তীব্র অসহনীয় গরমের মধ্যে সহপাঠী হত্যার বিচারের দাবিতে টানা 4 দিন ধরে কিন্তু আন্দোলন করে আসছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজকে সকাল থেকেও কিন্তু কোনো ব্যতিক্রম নেই। আমরা দেখছি চট্টগ্রাম কাপ্তাই যে মূল সড়কটি রয়েছে চুয়েটের সামনে, সেই সড়কটি অবরোধ করে আজকেও কিন্তু আমরা দেখছি চুয়েটের শিক্ষার্থী যারা রয়েছে তাদের সহপাঠী হত্যার বিচারের দাবি সহ যে 10 দফা দাবি, সেই 10 দফা দাবি বাস্তবায়নের দাবিতে তারা কিন্তু আন্দোলন করছে। যেহেতু প্রচণ্ড গরম, কিছুক্ষণ আগে আমরা দেখেছি তারা প্রধান যে সড়ক সেই সড়কে গাছের গুঁড়ি ফেলে তারা অবস্থান করছিল। মূলত বলা যায় গত 4 দিন ধরে সড়কটি বন্ধ রয়েছে। সেক্ষেত্রে সাধারণ মানুষেরও হয়তো কিছুটা ভোগান্তি হচ্ছে, কিন্তু যারা আন্দোলন করছে তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন হবে না, এই দাবি শুধুমাত্র চুয়েট কর্তৃপক্ষের নয় বা চুয়েটের স্টুডেন্টদের নয়, এটি রাউজানবাসী কিংবা রাঙ্গুনিয়াবাসী যারা রয়েছে, যারা এই এলাকায় গাড়িতে যাতায়াত করে তাদের জন্য কিন্তু এই আন্দোলন। কারণ হচ্ছে শুধুমাত্র চুয়েটের শিক্ষার্থীরাই এই গাড়িতে চলবে না, বা বিভিন্ন সময় যে সড়ক দুর্ঘটনাগুলো হয়েছে শুধুমাত্র চুয়েটের শিক্ষার্থীরা যে এই দুর্ঘটনায় আহত হয়েছে তা কিন্তু নয়। স্থানীয় মানুষ যারা রয়েছে তারা কিন্তু এই সামনের যে বাস বা এভি ট্রাভেলসের যে বাস রয়েছে সেই বেপরোয়া বাস চালানোর কারণে অনেকের কিন্তু বিভিন্ন সময় কিন্তু এই চট্টগ্রাম কাপ্তাই সড়কের প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে আমরা যেটি দেখছি, গতকাল যেটি সন্ধ্যায় বলা হয়েছিল আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে 11টায় একটি সভা হওয়ার কথা ছিল, সমন্বয় সভা, সেখান থেকে একটি সিদ্ধান্ত আসার কথা ছিল, কিন্তু কোনো ধরনের সভা কিন্তু আমরা এখনো হতে দেখিনি। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় যারা আন্দোলন করছে চুয়েট কর্তৃপক্ষ তারা কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলন করবে, সেখান থেকে তারা একটি আলটিমেটাম দিবে। যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি বাস্তবায়ন হবে না, কিংবা যে চট্টগ্রাম কাপ্তাই সড়ক যেটি রয়েছে সেটি 4 লেনে উন্নীত হওয়ার প্রজ্ঞাপন জারি হবে না, এমন দাবি তারা করছে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন কার্যক্রম চালিয়ে যাবে, এমন কথাই কিন্তু তারা বলছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।